কি হলো, চুপ করে বসে আছেন যে? কিছু বলবেন না? কথা তো অবশ্যই বলবো, কিন্তু আমি না, আমার আম্মা জান আসতেছে। ঘুমে ধরছে অনেক। এই যে নতুন বউ, ঘুমটাটা নামান, আপনার চেহারাটা দেখি। আর আপনার সাথে আমার কথা আছে। জি আম্মা বলেন। রিক্সাওয়ালার ভাইয়া হওয়া সত্ত্বেও আমার পোলার বউ কইরা আনছি এই বাড়িতে। আবার এইটা হইনা খুশি হইেন না যে আপনাদের সবাই মাথায় উঠে নাচবে, ভালোবাসবে। হ্যাঁ, তোরে আনা হয়েছে আমার বাড়িতে বান্দিগিরি করার জন্য। তুই এবার মনে করিস না তুই এই বাড়ির নতুন বউ? তুই হলি এই বাড়ির নতুন বুয়া। কি ব্যাপার? আমার কথা শুনে মনে হইলো একেবারে ঠাডা ভাঙে তোর মাথায় পড়ছে। হ্যাঁ আম্মা, সত্যি আকাশ ভেঙে আমার মাথায় পড়লো, আর মনে হলো আমার দুনিয়াটা উল্টায় গেল। কেন আম্মা, একজন গরিব ঘরের মাইয়া, রিক্সা চালকের মেয়ে কি বড়লোক ঘরের বউ হইতে পারে না? আমার বাপ রিক্সা চালক, তো কি হয়েছে? এই তুই আমার মার মুখে মুখে কথা কস, এক থাপ্পড় দিয়ে কিন্তু তোরা বুয়া বানা হলাম। এত নেকা কথা কিন্তু আমার ভাল লাগে না, ঠিক আছে? কাটায় কাটায় ভোর 5টায় বিছনা থেকে নামবি, এন্ড সুস্থ থাকোস আর অসুস্থ থাকোস। বাসি ঘর দুয়ার সব ঝাড়ু দিয়া বাকি কাম করবি। আর আরেকটা কথা, আমি কিন্তু গরম পানি ছাড়া গোসল করি না। আর কথা একবারই কই, দ্বিতীয়বার কই না। যদি কইতে হয় তাহলে সেটা বুঝবি কেমন হয়। আর শোনো, আমিও কিন্তু এক কথা দুইবার বলি না, একবারই বলি, কারণ আমার মুখ চলে কম, হাত চলে বেশি। তার মানে আপনি আমার স্বামী আমার গায়ে হাত তুলবেন? শুধু হাত তুলবো না তো, আরো অনেক কিছু করবো। আইসস তো, আস্তে আস্তে সব বুঝতে পারবি। আর ভাবি শোনো, আমি কিন্তু প্রতিদিন জিম করি, অর্থাৎ আমার প্রতিদিনের খাবারটা ঠিকভাবে খেতে হয়। আর যদি খেতে না পারি, আমার মাথা মুথা কিন্তু বিগড়ে যায়, আমার কিন্তু হৃদয়ের জ্ঞান তখন থাকে না। আর আমি একটা ড্রেস একবার ধোয়ার পরে একবারই পরি, এরপরে ওই ড্রেসটা পরি না। আর বুঝতেই পারছো, তাইলে তুমি প্রতিদিনের আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবে, আর আমার প্রতিদিনের টাইমলি খাবারটা আমাকে দিবে। ও ভাবি, আমি হচ্ছে তোমার ননদ, আমাকে তো চিনবাই। আমি কিন্তু কলেজে পড়ি, আমার মোবাইল টিপা ছাড়া আর কিচ্ছু করতে ভালো লাগে না, এমনকি পড়াশোনা করতেও ভালো লাগে না। তো আমার সব কাজ তো করবাই, সাথে তুমি বইও পড়বা। তোমার পড়াটা শুনে যতটুকু আমার মাথায় থাকবে ততটুকুই আমি এক্সামে দিয়ে আসবো। সো মাইন্ডে ভালো করে পড়বা। ঠিক। এই যে সব কথায় তোতা পাখির মতো জি 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 করতেছো, এটা শুনতে আমার ভাল লাগতেছে না। খালি জি জি কইলে হইব না, একেবারে মাটি কাটা থেকে শুরু কইরা লাকড়ি কাটা, গরু ছাগল গোসল করানো, তার ঘাস আনা, রান্দা বাড়ি সব কাম করতে হইব। কথাটা যেন মনে থাকে। বেশি কথা আমি কমু না, একবারই যা কর কইছি। ভালো কথা। ওই সোনা গড়ার বাবার পাশে তো চোখকে দেখে নাই, এটি খুললে সকালবেলা আমার হাতে দিবি। ঠিক আছে, এই তোর কাছে এই দাঁড়াও, কই যাইতেছ? আমি তো এই বাড়ির কাজের বুয়া, আপনার মাই তো কয়া গেল, তাই ভাবলাম এখন থেকেই কাজ শুরু করে দেই। বল লাগে আপনার বাসর করতে হইব না। এই বাসরাতে আপনি আমার গায়ে হাত দিলেন? অবশ্যই দিলাম, কারণ তুই আমার মার কথা হজম করতে পারস নাই। তুই কি ভাবছিলি আমার সংসারে আইসা তুই ঘাড়ের রোগ একটা তেরা করে তারপরে চলবি? কিন্তু এটা তো সম্ভব না। যা, তোর মতো রিক্সালার ভাই আর বাসর করা লাগবে না, আমার রুমের থেকে বাইরো বাইরো বাইরো। ভাইয়া, ভাবির রান্নাটা কিন্তু সেই হয়েছে। আরে বেটা, সে হইব না, এর জন্য তো রিক্সালার মেয়ে বিয়ে করছি, কাছে কামে পড়বো। যদি বড় লোকের মেয়ে বিয়ে করতাম তাহলে এত আরামে বসে সবাই খাইতে পারতাম রে। আপনারা কেন বারবার আমার বাবার রিক্সাওয়ালার মেয়ে বলে ছোট করেন? রিক্সাওয়ালা হইলেও তো সে একজন বাবা। ভাইজান, ভাবির কথা শুই না মনে হইতাছে ভাবির মনে হয় পাইলটের মেয়ে বলতে হবে। জিয়া, আরেক টুকরো মাসলো। মা, আরে নে নে, একটা নে। মা আমি নিছি তো, ওইটা লাগবে না, ওইটা ভাবির জন্য। ধর আরেকটা খা। লাগবে না। আমি কইছি এদিকে আয়। তোর নে ভাবি নে না, খাইবো না। নে 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 নে। তোর খাওন তুই খা। ওই যে জুড়া খাবার থাকবো না, তাই খাইবো। আর যদি পছন্দ না হয় খাইবো না। কি বললাম মা? আরে মা তো ঠিকই কইছে, এত অবাক আর কি আছে, তুই তোরটা খা।
আমি তো আপনার বউ, এই বাড়ির সম্মান। আমি যদি দুটা খাওন খাই, আপনার মান সম্মানে বাঁধবো না? এখানে সম্মান নষ্ট আর কি আছে? আর তোর মতন একটা রিক্সাওয়ালার মায়ের জন্য কি আমি এখন সেরাটন হোটেল থেকে খাবার নিয়ে আসবো? হ্যাঁ, যা আছে তাই খা। হ্যাঁ আম্মা, এটা কি করছেন? আরে মাথাটা আপনি খান, একবার আপনি বইয়া বইয়া আস্তে আস্তে মজা করে মাথাটা খান। আব্বা, আর কত ভালো ভালো জিনিসগুলো আমারে খাওয়াইবা? সে ছোটবেলা থেকে মুরগির রান, গরুর হাড় সারা মাংস, ভালো ভালো ফল যা আছে সবকিছু তুমি আমারে খাওয়াইছো, কোনোদিন অভাব বুঝতে দাও নাই। কিন্তু এখন আমি বড় হয়েছি, তাই অনেক ভালোও খাইছি, আজকে এটা তুমি খেবা নাও। আম্মা, আমি রিক্সা চালাই, অনেক কষ্ট হয়। যখন বাড়ি ফিরার পথে বাজারের থেকে বড় বড় মাছ, মাংস, ভালো ভালো খাবার যখন আনি, আর আপনি যখন বইয়া বইয়া আমার সামনে খান না, আমার যত পরিশ্রম আছে না, আমার সমস্ত কষ্ট একেবারে পানি হয়ে যায়। আম্মা, খান, মাথাটা আপনি খান, বসে বসে খুব আরাম করে খান। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি তোমার মতো বাবার একজন সন্তান হইতে পারছি। ওইসে মা, এত কথা কোয়া লাগবে না, আগে পেট ভরে খেয়ালো। এই ফেস ফেস করে এত কান্দনের কি হয়েছে? হ্যাঁ, এগুলা কিন্তু আমার একেবারে পছন্দ হয় না। জুডা খাবার খাইলে খাইবা, না খাইলে না খেয়ে থাকবা। এই জুটা খাবার খাইলে সমস্যা কি? হ্যাঁ, আমি তো হাত দিয়ে গেছি, কোনো সমস্যা নাই, খাই ফেলো। হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়, এত কি কাম করে দেখিও তো না। কবিতা, এই কবিতা, এইটা ডাকতে ডাকতে আমার গলাটা ভেঙে গেছে গিয়া। যে আমার ডাকতেছেন? এই যে দুলালের জি, আপনার ডাকতে ডাকতে তো আমার গলা বসে গেছে। কই থাকেন আপনি? ঘরে সব কাজ শেষ হয়েছে? জি আম্মা, কারণ সব কাজ হয়েছে, শুধু জিয়ার রাইসের কাপড় চোপড় ধোয়াগুলো একটু বাকি আছে। কেন এখনো দোয়াই নাই কেন? আম্মা, সেই ফজরের নামাজের পর থেকেই তো কাজ করে যেতেছে একের পর এক। সারাদিন এত কাজ করছি যে দুইটা দানা মুখে দেওয়ার সময় পাই নাই। আরে বাবা, দানা পানি ওই 2-1 দিন কে, আপনি যদি 10 দিনও না খান না তো আপনার খুশি হইব না। কি ব্যাপার, কথা শুনে একেবারে মুখ কালো হয়ে গেল গা? মুখ কালা করার মতো কোনো কথা কই নাই। যেই কামে আমি ডাকছি, জি বলেন। ওই পশ্চিমের ওইখান থেকে মাটি কেটে নিয়ে আইবা। আমি সবজি গাছ লাগামু। বাজারে সবজির যে দাম বাড়ছে, কিনে খাওয়া সম্ভব না। মাটি কেটে আনবা, তারপর সবজি গাছ লাগামু। কি কইলেন আম্মা? কি কই মানে? কে আমি কি ফার্সি ভাষায় কথা কইছি না আরবি ভাষায় কথা কইছি বুঝেন নাই? কইছি মাটি কাটতে আনতে। আম্মা, এই সংসারে আসার পর থেকে না নিজের চাকুরি বানায় ফেলছি কাজ করতে করতে। কিন্তু আমার মাফ করবেন, মাঠে গিয়ে মাটি কাটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই তোর সাহস তো কম না? একটা রিকশাওয়ালার মাইয়া হয়ে তুই আমার মুখের উপরে এবার কথা কস? আম্মা, আমি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের পক্ষে কি মাঠে গিয়ে মাটি কাটা সম্ভব? না, আমি পারবো না, আমার মাফ করেন। তাই এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে আমি যা কমু তাই করতে হইব। আমি কইছি মাটি কাটতে আনবি, তুই তাই আনবি। অবশ্যই মা, অবশ্যই ও মাটি কাটবো। এই মাটি কাটবি না তুই? এটা একটা পুরুষ মানুষের কাজ, মাটি গিয়ে মাটি কাটা আমার পক্ষে সম্ভব না, একটু বোঝার চেষ্টা করেন। বাহ, খুব সুন্দর একটা লজিক দিছস। অবশ্যই এটা পুরুষ মানুষের কাজ, কিন্তু আমাদের বাড়িতে এটা বউদের কাজ। তোর বাবা বাবির গোষ্ঠী কি লাগে? এই তুই মাটি কাটবি, এখনই মাটি কাটবি। চল, চল। আমি আবার ফেরত দিই।
মাটি কাট, কাট মাটি। এইখান থেকে মাটি কাইটা আম্মা বাড়ির যেখানে ফালাইতে কইছে সেখানে ফালাই দিয়ে আসবি। কাট মাটি কাট। আপনি কি সত্যি আমার স্বামী? না, আমি তোর মিথ্যা মিথ্যি স্বামী। ওই যে ছোটবেলায় খেলতাম না স্বামী স্ত্রী, এরকম স্বামী স্ত্রী খেলতেছি তোর সাথে। নিজের স্ত্রীর সাথে এত নির্মম অত্যাচার করে কি আপনার একটু বুক কাঁপে না? না কাঁপে না। তোর এই বাড়িতে আনছি কেন? হ্যাঁ, কাজ করানোর জন্য আনছি। তোর বিয়াই তো করছি এই বাড়িতে কাজ করানোর জন্য। কাজ কর, মাটি কাট। আম্মা, হায় হায় আল্লাহ, আম্মা আপনি এটা কি করতেছেন? আপনি পাকের ঘরে কি করতেছেন? আপনার না করছে আপনার কোনো কাজ করা লাগবে না। এই যে আপনি এখন পাকের ঘরে আইছেন, আপনার হাতে কালি লাগবো, মুখে কালি লাগবো। এই যে তরকারি আনছি, তরকারি যদি কাটতে যান তাহলে আপনার হাতও কাটা যাইতে পারে। আম্মা, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনার ঘরে যান। যান, আমি সব কাজ করতেছি, যান। আব্বা, তুমি তো কাজ থেকে আইসা আবার ঘরের সব কাজ করো, তাই আমি চিন্তা করছি আজকের পর থেকে আমি তোমার সাথে সব কাজ করবো। তুমি তো একা মানুষ, তোমারও তো কাজ করতে কষ্ট হয়। না আম্মা, আমার কোনো কষ্ট হয় না। আপনার মুখের দিকে তাকাইলে আর আপনার মুখের হাসি দেখলে আমার কোনো কষ্ট মনে হয় না। আরে আপনার তো আমার রাজকন্যা, আপনার তো আমি মাথায় তুলে রাখবো। এটা যে আমার সারা জীবনের চাওয়া আম্মা। এই, কি রে, তুই মাটি কাট নিয়ে কি ভাবতেছস? হ্যাঁ, মাটি কাট। কিরে, এই, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তো কিছুই হয় নাই। কি গায়ে শক্তি নাই? খাওয়ানোর সময় তো হাসির মতো কতকত করে গেল, তো ওইভাবে কাম করতে পারো না? জোরে জোরে গায়ের জোর দিয়ে তুই লাকড়ি কাটবি এখন। আম্মা, এগুলো তো অনেক শক্ত, আমি কাটতে পারতেছি না। এগুলো তো পুরুষ মানুষের কাজ, আমার শরীরে এত শক্তি নাই। বাবা বাবা, তোমার এই ঢঙ্গের কথা শোনার তো আমার সময় নাই। তাড়াতাড়ি করে কাট, হ্যাঁ? যদি না পারস না, এইটা দিয়ে একটা বাড়ি দেবো মাথায়, তখন দেখবি পাথরও ভাঙতে পারস তুই। আম্মা, কি ব্যাপার, তোমার তো লাকি কে? এইটারে জিগা, তোমার বউ ওই রিকশাওয়ালার দুলালি ওই কাজ করতে পারে না, ওনার হাতে ব্যথা পায়। আমার কি মনে হয় জানোস, তোর বউ ওই গাড়ের রগ একটা তেরা, ওইটা কেমনে সোজা করতে হয় আমার জানা আছে। হ্যাঁ, আমারও মনে হয় ওর গাড়ের রঙ একটা তেরা আছে আম্মা, বুঝছো? ওর গাড়ের একটা সোজা করতে হইব। এই কাঠগুলো না অনেক শক্ত, আমি কাটতে পারতেছি না। আমি জীবনে কোনোদিন এত কষ্টের কাজ করি নাই।
আপনি আমার এগুলো থেকে রক্ষা করেন, দয়া করে এগুলো থেকে আমার একটু রক্ষা করেন, আমি আর পারতেছি না। এই তোর আম্মা যা বলছে তাই কর, লাকড়ি কাট, নাহলে কিন্তু লাকড়ি দিয়ে পিটামু তোরে। বিয়ের পর প্রত্যেকটা মেয়ে তার দুঃখ কষ্ট সবকিছু স্বামীর সাথে ভাগ করে, আর আপনি কোনোদিন আমার কষ্ট দুঃখ কিচ্ছু বোঝেন নাই, উল্টা আমার কষ্ট দেওয়া যেতেছেন। আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, এইগুলো থেকে আমার রক্ষা করেন, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। আরে বাবা, এই তুই কি মনে করছস তোর ওই মিষ্টি মিষ্টি কথা আমার পোলা ভুলে যায় ওই কাম করব? কোনোদিনও না। আমার পোলা আমার কথার অবাধ্য জিন্দেগি তো হইব না। এই এত কথা কইতেছিস কেন? হ্যাঁ, আম্মা যা কইছে তোর তাই করতে হবে, এই বাড়িতে থাকতে হইলি। লাকড়ি কাট, কাট, বয় বয়। আম্মা চলো। নাটক দেখো না, কাটো। এই কবিতা, এই কবিতা, এক গ্লাস পানি নিয়ে আসো। এই জানোয়ারের বাচ্চা, আমার পরিবারের উপরে রাগ করে তুই এই গ্লাসটা ভাঙছিস না? হ্যাঁ, তোর আমি আমার মায়ের না, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই, আমার কথাটা একটু শোনেন, আমি ইচ্ছা করে ভাঙি নাই। এসব হাসা মিশা কথা কয়ে আমারে বুঝাইতে আসিস না। আমার আর মায়ের না, আমি আপনার প্রমাণ দেখাইতেছি। কি প্রমাণ দেখাবি তুই যে তুই এই গ্লাসটা ইচ্ছা করে ভাঙস নাই? হেই দেখেন, লাড়কি কাটতে কাটতে আমার হাত দুটো ফসকা পড়ে গেছে, আর এই ফসকার হাত দিয়ে পানির গ্লাসটা ধরছি, তো আনতে আনতে হাত থেকে গ্লাসটা পুরো ভেঙে গেছে। আমি ইচ্ছা করে ভাঙি নাই। এই কাছের টুকরাগুলো টুকায় তুমি ঘুমায় পড়ো। আপনার একটা কথা কই, কি? আমার হাতে না ফসকা পড়ে খুব যন্ত্রণা করতেছে, ব্যথাও করতেছে, যদি একটা মলম আইনা দিতেন। মলম লাগবো না, এমনি ভালো হয়ে যাবে। আব্বা কত স্বপ্ন নিয়ে আমাকে বড়লোক ঘরে বিয়ে দিচ্ছে, যাতে আমি সুখে থাকি। সুখে থাকা তো দূরের কথা, তাদের আচার ব্যবহার যন্ত্রণায় জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে। অথচ আব্বা কত যত্নে আমার লালন পালন করছে। আব্বা যদি কোনোভাবে টের পায়, তাহলে তার কি বলে সান্ত্বনা দিব? এই যে রিকশালের যে জমিদারি, হ্যাঁ, আপনি তো মহারানীর মতন এখানে বৈশা রইছেন, আর আপনারা আমি সারা দুনিয়া খুঁজতেছি। আমার খুঁজতেছিলেন কেন আম্মা? আরে বাবা, কেন খুঁজতেছি আপনি বোঝেন না? আমার গরুটা না খেয়ে রয়েছে সারাটা দিন, তার কি কোনো খবর আছে? একটু খড় পর্যন্ত নাই। কিন্তু আম্মা, আমি তো কোনোদিন গরু পালি নাই, তাই বলতেও পারি না কেমনে গরু পালে। ওরে বাবা রে বাবা, উনি মহারানী কোনোদিন গরু দেখে নাই, এইসব কাজ করে নাই, এইসব কিছু বোঝেই না। বুঝেন বা না বুঝেন, আমি ঘাস কাটতে আনতে কইছি, কাটতে নিয়ে আসেন। আপনার ঘরে দুইটা ছেলে থাকতে আমি ঘরের বউ হয়ে মাঠে যা ঘাস কেটে নিয়ে আসুন? তাই তো সাহস তো কম না। আমার পোলারা কোন
কোনোদিন গরুর কাছেও যায় নাই। গরু কেমনে পালতে হয়, কেমনে ঘাস খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়, ওরা এইসব কিছু জানে না। আমি তোরে কইছি তুই লই আবি। এই কি আমি যে কথা কইতেছি তোর কানে যায় না? আম্মা, আমি লাড়কি কাটতে কাটতে আমার হাতে ফসকা হয়ে গেছে। এখন যদি এই হাতে আমি কাছে ধরি তা তো রক্ত বাইরে বার, আমার খুব ব্যথাও হইব। এগুলো আমার জানার কোনো দরকার নাই। আমার গরুরে ঘাস খাওয়াইতে হইব, তুই ঘাস গিয়ে আনবি, এডি হইলো কথা। আম্মা, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না তাই না? এই দেখেন আমার হাতে কতগুলো ফসকা পড়ছে, একটু মলমও লাগাইতে পারি নাই। আমার এইসব দেখায় কোনো কাম হইব না। আমি ঘাস কাটতে কইছি, তুই ঘাস কেটে নিয়ে আবি। আম্মা, আমার হাতে ফসকা পড়ছে এটা শুনে আপনি আমার ঘাস কাটতে যেতে কইতেছেন? আপনার কি আমার জন্য একটু কষ্ট হয় না? তোর প্রতি আমার দয়া দেখানোর কোনো দরকার নাই, কইলাম না? দয়া হইলে আমার গরুর জন্য তুই তাড়াতাড়ি যা ঘাস কাটতে। তাহলে ঠিক আছে, আপনি নিজে যা ঘাস কেটে নিয়ে আসেন। তুই আমার মুখের উপরে কথা কস, তোর কলিজা কাঁপে না? আম্মা, আমি তো একটা মানুষ, আপনার যে আমরা এত মারেন, এত গায়ে হাত তোলেন, আমার তো কষ্ট লাগে, ব্যথা লাগে। হায় হায়, রিকশালির জির এত বড় সাহস, আমার হাত ধরছিস তুই? তোর এত বড় সাহস, তুই আমারে সাহস দেখায়া মনে করছিস তুই পার পেয়ে যাবি? তুই এখানে খাড়ায় দেখ আমি না কি করি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি বলে কি ভাই সারু সারু, আমি ব্যথা লাগতেছে ওর বাবা মরে গেলাম। আরে মা, কি ব্যাপার? কি হইছে? দেখ দেখ এই রিকশালির জি তোর বউ, আমি ভালো বলে পেলাম তুই একটু ঘাস লয়ে আও। আল্লাহ, আপনি এবার কি কইছেন? এই, শান্তি কইছি দেখি আমার আটটা পছন্দ হইছে, বাবা মনে ভাঙিয়ে গেছে গা। কত বড় সাহস, তুই আমার জন্মদাতা মারতে হাত দিস? কই? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার কথাটা একটু শোনেন, আমার কথাটা একটু শোনেন, আমার মাইরেন না। আম্মাজান, একটা বড় ঘর থেকে আপনার বিয়ের সম্বন্ধ হয়েছিল। আমিও আল্লাহর দরবারে মনে মনে এরকম একটা বড় ঘরের সম্বন্ধ চাইছিলাম। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে। শুনেন আম্মাজান, আমি আপনার যে মনের আশাগুলা পূরণ করতে পারি নাই, ওই আশাগুলা বড় বাড়িতে যাইয়া আপনি পূরণ করে নিতে পারবেন। ওরা আপনারা একেবারে মাথায় তুলে রাখবে, বুঝছেন আম্মাজান? আব্বা, এই পৃথিবীতে নিজের বাবার থেকে কি সন্তানটা কেউ বেশি ভালোবাসতে পারে? পারে আম্মাজান, পারে। মেয়ের স্বামী, তার শ্বশুর বাড়ির লোকজন আপনারা এত আদর করবো যে এই গরিব বাবারে আপনি ভুলে যাইবেন। না আব্বা, এই পৃথিবীতে বাবার চেয়ে তার রাজকন্যারে কেউ বেশি ভালোবাসতে পারে না। আগে আপনার বিয়েটা হইয়া যাক, তারপরে দেখবেন আপনার এই কথাটা মিথ্যা হইয়া যাবে। ওই বাড়ির লোকজন আপনারা এত আদর করব, আপনি এত খুশিতে থাকবেন, সেটা ভাবলে আমার বুকের ভিতরে একবারে শীতল হইয়া যায়। আব্বা, মহান আল্লাহ তাআলা যেন তোমার মনের ইচ্ছাটা কবুল করে। আমি জানি আম্মাজান, আপনার কপালে একটা রাজপুত্র লেখা আছে। আব্বার ঘরে রাজকন্যা আর স্বামীর ঘরে চাকরানি। আব্বা আমার কোনোদিনও কোনো কষ্ট করতে দেয় নাই, আর আজকে আমার কিনা কি করতে হইতেছে। আমার আব্বা যদি জানে সে তো স্টক করবো না। আমার আব্বার আমি হারাইতে পারবো না। আমার যত কষ্টই হোক না কেন সব কিছু করবো, কিন্তু আমার আব্বার আমি বুঝতে দিব না, কোনো কিছু বুঝতে দিব না, কিছু বুঝতে দিব না। আজকে যে হাঁটলাম, খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ কষ্ট মানে ওরা তো প্রতিদিন এখান থেকে ওখান থেকে নিয়ে আসে, আমার একটা দায়িত্ব হয়ে গেছে, বুঝছ না? পড়াশোনা করতে একদম ভালো লাগে না, কেন যে প্রত্যেকদিন কলেজে যেতে হয়? আচ্ছা রাইসা, আমি তোর ব্যাপারে এগুলো কি শুনি? আমি যে প্রাইভেট বাদ দিয়ে সুজবের সাথে ঘুরতে গেছিলাম, এটা কি ভাইয়া যায় না গেছে নাকি?
আমার ব্যাপারে কি শুনছো মানে? আমি তো কিছু করি নাই। কি 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 শুনবা? ওই যে তুই কলেজে একদিনও পড়া পারস না, আর অ্যাকাউন্টিং পরীক্ষায় তুই নাকি গোড়া ডিম পাইছস। ও এই ব্যাপার। পড়াশোনা না করলে তো ঘোড়ার ডিমই পাবো, এটা বলার কিছু হইলো বলো? অবশ্যই বলার কিছু আছে। আমি আম্মুকে বলবো না? তুই আমার ছোট বোন না? তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমি বলবো, আম্মুকে বলবো, অবশ্যই বলবো। ও মা তাই, দায়িত্ববোধ আম্মুকে বলে দিবা? আচ্ছা ভাইয়া, এখন না আমার একটা কথা মনে পড়ছে। তুমি যে সিগারেট খাও, এই কথাটা যদি আমি এখন একটাবার আম্মুকে বলে দিই, তাহলে তো আম্মু তোমাকে একটা ঠেচা দিবে। তারপরে যে প্রত্যেক মাসে মাসে হাত খরচের টাকার নাম করে যে টাকাগুলো নাও, তো জিম করার নাম করে যে টাকা নাও। এই শুন না, এই তুই তো আমার লক্ষ্মী ছোট বোন না, মানে আমি তোকে একটু বাজাইছিলাম আর কি। কি দরকার মানে আম্মুকে বলার যে আমি তোর বিষয়ে বলবো, তুই আমার বিষয়ে বলবি? কি দরকার? মানে আমাদের মধ্যে এই জ্ঞানটা করার কি দরকার? আমি তো একটু মজা করছিলাম। এবার বাচ্চাদের লাইন এসেছে। কি রে, কি হয়েছে তোর? এই ভাইয়া দেখ, ওটা ভাবি না? আরে হ্যাঁ, ভাবি তো। ভাবির তো হাত কেটে গেছে। তাড়াতাড়ি আসো। ভাবি, আল্লাহ, ভাবি রক্ত বেরিয়েছে। এই ডাক্তারের কাছে চলো। ভাবি ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাবি আসো। অনেকখানি রক্ত পড়তেছে, তাড়াতাড়ি সাবধানে। কিরে, হাত যে কাইটা বসে আসস ঘরে, বাড়ির কাজ কাম কে করবো? তুই কি বুঝস না? ও তো ইচ্ছা করে হাত কাটছে। তোর কি মনে হয় ও কাম করতে যাই হাত কাটছে? এটা বদমাইশের বদমাইশ। ও মনে করছে হাত কাইটা বয়ে থাকমু, কাম করতে হইব না। হেরা কাম কইরা আমারে কত কইরা মুখে ঢুকাই দিব, আমি খাবো। আমারও তো তাই মনে হইতাছে। আচ্ছা ভাইয়া, তুমি কি কখনো শুনছো বা দেখছো যে কেউ কারো নিজের হাত ইচ্ছা করে কাটে? এই বদমাশ, এই তুই অনেক বেয়াদব হয়ে গেছস। এখন থাপ প্রায় একদম দাঁত ফলাই দিব সব কটা। তোর বড় ভাই না আমি, মুখে মুখে কথা কস। আচ্ছা, মেজো ভাই তো একদম ঠিকই বলছে। কেউ কি কখনো নিজের হাত নিজে কাটে? কাটে না। হায় হায় আম্মা, রিক্সালার মায়া তো এই দুইটারও বস করে ফেলাইছে। অবস্থা দেখা তো আমারও তাই মনে হইতেছে। এই দুইটা আমার চোখের সামনে থেকে যা, যাবি না জুতোটা ফিরাবো। হ্যাঁ, এখন তো জুতা পিটাই করবা। সত্যি কথা বললেই তোমাদের দোষ হয়ে যায়। যাই উঠবি থেকে যা। চল। যাইতাছি, কোন লাগবো না। পাইকে গেছে। এই যে রিক্সাওয়ালার জি মহারানী, আপনার এই হাত নিয়ে কি আপনি কাজ করতে পারবেন? আম্মা, কেমনে করবো? ডাক্তার তো কইছে হাত নাড়াচাড়া করলে নাকি রক্ত বের হইব। 15 দিন আগে যেন ব্যান্ডেজটা না খুলি। একেবারে মিথ্যা কথা কইতাছে, যাতে কাম করতে না হয়। দেখছস কেমন একটা ব্যাগ ধরছে? ঠিক আছে, হ্যাঁ, যখন কাম করতে পারবো না, তার বাপের একটা ফোন দে, তার বাপে কাম কাজ করবো। আম্মা, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমার হাত কাটছে বইলা আপনি আমার আব্বার এই বাড়ির চাকর বানায় আনতে চান? অবশ্যই, মেয়ের সংসার বাঁচাইতে হলে করতে হবে। তামিম, ফোন দে। ওই বুড়া বেটারে ফোন দিয়ে ক, হ্যাঁ বাইরে যেহেতু কাম কাজ করে খাওয়াইতে পারবো না, যতদিন সে অসুস্থ থাকবো, মানে হাত কাটা তার ভালো না হইব, অতদিন ওর বাপে আইয়া ঘরের সব কাজকর্ম করবো। মায়া বলে দিতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আপনি যেমন রাখছেন তেমনই আছি। শুনেন, কালকে ফজর আজান দিলে নামাজটা পড়ে সকাল সকাল আমাকে বাড়িতে চলে আসবেন। জামাই বাবাজি, তুমি এরকম করে কথা কইতেছো কেন? কালকে আসলেই টের পাইবেন। রাখি। হ্যালো জামাই বাবুজি, হ্যালো হ্যালো হ্যালো। আম্মা, চিন্তা করো না, কালকে সকালেই আমার শ্বশুর আব্বা চলে আসতেছে, যদি মেয়ের সংসার বাঁচাইতে চায়। চলো। কি হলো? আমন মায়ের সংসারে আবার কোনো ঝামেলা হয় নাই তো? জামাই বাবাজি, তুমি এটা কি কইতাছো? আমি যা কইছি ঠিকই কইছি। আপনার মায়ের তুই যে হাত কেটে গেছে, নাটক শুরু করছে, কাজ করতে পারবো না।
এর জন্য এই বাড়ি যত কাজকর্ম আছে এখন থেকে আপনি করবেন, আপনি হইলো এই বাড়ি চাকর। জামাই বাবাজি, তুমি এটা কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে তো? আরে লোকজন শুনলে কি কইব? মানুষের সিসি করবো না, কইব যে জামার বাড়িতে এসে শ্বশুরে চাকর হয়ে গেছে গা। আপনার এদিকে সিসি করুক আর আপনার মুখে থুতু মারুক, সেটা আমার দেখার বিষয়। আপনি কি করতেছেন এসব? আমার আব্বাই কেন চাকরের কাজ করবো? আর উনি আপনার মুরব্বী, আপনি যদি ওনার সাথে এমনি কথা কন, আমার আব্বার তো কষ্ট হয়। এই একদম চুপ। আম্মা, আপনি তো একটা ছেলেরে বুঝান না। এই আমার পোলারে কি বুঝামু? আমার পোলা যা কইছে সেই কথাই থাকবো, এক পরিমাণ চুল এদিক ওদিক হবে না। জিয়া, রাইসা, তোমরা তোমার ভাইজানটা একটু বোঝাও না। আমার আব্বাই বাড়িতে চাকরের কাম করতে পারবো না। আমার হাতটা ঠিক হইলে আমি তোমাকে সব কাম করে দিব। এই বাড়িতে যত কাম আছে আবার সব করে দিব। আরে আপনি কি চুপচাপ দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি কি এই বাড়ি সব কাজ করতে পারবেন কি পারবেন না সেটা মানে বলেন। আর যদি না পারেন তাহলে আপনার মায়ের আর আপনার দুইজনকে আমি এই বাড়ি থেকে বাইর করে দিই। না না বাজান, এরকম পাপের কথা মুখে এলো না। এরকম যদি পাপের কথা মুখে এলো তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে বাজান। আরে আপনি তো বেশি কথা বলতেছেন। হ্যাঁ, আপনি কি রাজি না সেটা আগে বলেন। আপনার মেয়ের জীবন নিয়ে ভাবার সময় নাই আমার। আব্বা, আমার জীবন নষ্ট হলে হয়েছে, কিন্তু তুমি চাকরের কাম করতে পারবা না এই বাড়িতে। আমি এটা মেনে নিতে পারবো না। মারে, বাপের চোখের সামনে যদি মেয়েটার সংসার নষ্ট হয়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যায়, এটা কেমনে আমি খাড়াই খাড়াই দেখব কবা? আমি দেখতে পাবো না। আমি রাজি হয়ে যাই। আব্বা, হ্যাঁ? আমার জীবন নষ্ট হলে হয়েছে, কিন্তু তুমি চাকরের কাম করবা না, আমি এটা কোনোদিনও মানতে পারবো না। কোনোদিনও মানতে পারবো না। এই, আপনাদের বাপ মেয়ের নাটক যদি শেষ হয় তাহলে আমি যে সিদ্ধান্তটা জানার জন্য দাঁড়ায় আছি সেই সিদ্ধান্তটা একটু আমাকে বলেন। ঠিক আছে বাজার, আমি তোমার বাড়িতে কাজ করতে রাজি আছি বাজার। বাহ, তাহলে তো হয়েই গেল। তাহলে শুধু শুধু এই জায়গায় দাঁড়ায় থেকে কোনো লাভ আছে? আম্মা চলো করে দেখ। এই ভালো করে বুঝাই দিও কোনখানে কি করছি। মারে, আমি এ বাড়িতে পাওয়ার আগার পরে বুঝে পালাইছি তুই যে এ বাড়িতে কত সুখে আছোস। এটা কেন করলা আব্বা, কেন করলা? তোর সংসারটা বাঁচানোর জন্য, এছাড়া তো আমার কোনো পথ নাই রে বা। আমার তোমারে ডাকছি একটা কথা করার জন্য। তোমার বাপ কিন্তু আমার বাড়ির চাকর, সব কাজ করব, কিন্তু আলগা পিড়িত আবার কইরো না যে আমি করমু, বাপ বাইরে কইরো না, কথাটা যেন মনে থাকে। আমার কি কি করতে হবে আমার বলে দেন। ইস, এই রিকশালার মুখে যদি আমার কয় বিয়ান সাহেব, তাইলে কি হয়? শুনতে কি বিচ্ছিরি লাগে? কে বিয়ে সাহেব? হ্যাঁ, তার উপর আবার আমার বাড়ির চাকর তুমি। আম্মা, আমার আব্বা একজন বয়স্ক লোক, তার সাথে আপনার এইভাবে কথা বলাটা ঠিক হইতেছে না। কিন্তু মারে, তোর না হাতে ব্যথা, যা তুই যে রেস্ট নে, আমার কথা তো চিন্তা করা লাগবে না। বেঞ্চে যাও, তাইলে আমরা আমি কি দেখবো? এই ম্যাডামকে ডাকুন? না, ম্যাডাম ডাকতে হইব না, আপা ডাকলেই হইব। জি আপা, এখন বলেন কি করতে হইব আমার? এই খাটের নিচে একটা ব্যাগ আছে, বাইর করে ধরো। এগুলো কি? এটার মধ্যে আমার 2 জোড়া স্যান্ডেল আছে, সিরা বাজারে যাইয়া মুসের কাছ থেকে সিলাই আনবা। যাও। শেষ পর্যন্ত আপনি জুতা আমার দিয়ে পরিষ্কার করাইবেন, আমার দিয়ে একটু সিলাই করে আনবেন। আরে কি আশ্চর্য, এটা অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, কথা না কয়ে তাড়াতাড়ি যাও, মুসের দোকান বন্ধ হয়ে যাবো। না আব্বা, তোমার এই অপমানগুলো না আমি সহ্য করতে পারতেছি না। তুমি জুতা রাখো, রাখো, এগুলো তুমি সিলাইতে যাইবা না। এই রিকশালারছি, তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপরে কথা কস? নদে, তুই আমার কথা চিন্তা করিস, এই ছেলে তোর সংসার বাঁচানোর জন্য আমার আর কোনো উপায় নেই রে মা।
আব্বা, আমার সংসার বাঁচানোর জন্য তুমি কত অপমান অপদস্থ সহ্য করে যাইতেছো, কিন্তু জানো আমার এই সংসারটা এখন ঘৃণা লাগতেছে। বারে এই কথা তুই ভুল বলিস না। একটা মেয়ে মানুষের জন্য ওর স্বামীর সংসারের চেয়ে বড় আর কিছু নাই রে মা। চুপ করো আব্বা, চুপ করো। তাই বলে তোমার এরকম অপমান করেই যাইবো তারা? এটা আমি আর মাইনা নিতে পারতেছি না আব্বা, পারতেছি না। আরে বাবা, এখানে কি নাটক চলতেছে? বাপ বেটি, হ্যাঁ? আমি তো নাটক দেখতে বসি নাই গিয়া। জুতা সেলাই করতে যাইতে কইছি, জুতা সেলাই করতে যাও। বেহেন সাহেব, আপনি তো চিন্তা করেন না বেহেন সাহেব, আমি আপনার জুতাগুলো সিলে নিয়ে আসতেছি, আপনি তো চিন্তা করেন না। খারাও, এই জুতা সেলাইয়ের নাম কইরা 2-4-5 ঘন্টা আবার নষ্ট করে আইও না, মানে কাম ফাঁকি দেওয়ার লেগা। তাড়াতাড়ি আইও, ঘরে কিন্তু অনেক কাম আছে। না বেহেন সাহেব, আমি জুতা সিলে নিয়ে আসতেছি। যাও। তুই এক করে চাই রইছিস কে? খালি তোর বাপ একলা কাম করবো, তুই করবি না? তরকারি গুলা কুইটালো যা তো, খাম্বার মতো খাড়াই রয়েছে। কিরে, তোরা কিছু বলবি? আচ্ছা ভাই, তুমি যে ভাবির সাথে এমন ব্যবহার করো, তোমার কি বুকটা একটু কাঁপে না? ভাইজান জানো, তোমার দেখলে মাঝে মাঝে আমার পশু মনে হয়, কিন্তু পশুর ব্যবহারও তো এর চেয়ে ভালো। ঠিকই কইছস, একটা বেকার ছেলের এইসব কথাবার্তা শোনা উচিত বেশি বেশি। কারণ বেকারের জীবন তো মনে করি যে কফিনে মোড়ানো একটা লাশ ছাড়ার কিছু না। কবিতার উপরে আমি যেই পরিমাণ অত্যাচার করছি, অন্যায় করছি, এইগুলো শুধু আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপও লাগে, কিন্তু আমার মায়ের অহংকারের হুঙ্কারের সামনে তো এগুলোর কোনো মূল্যই নাই। ভাইয়া, ভাবি যে তোমার জঘন্য মনে করে, এটা কি তুমি বুঝতে পারো না? জানি এই বেকারত্বের অভিশাপের কাছে সবকিছু মূল্যহীন হয়ে আছে। আচ্ছা ভাই, তুমি কোনো কিছু একটা করো। আর ভাবি খুব ভালো মানুষ, আর এইভাবে যদি চলতে থাকে দেখো যে তোমার সংসারটাই টিকবে না। তোর কি মনে হয় আমি কাজ কাম করার চেষ্টা করি নাই? হ্যাঁ, একটা বেকার ছেলে কেন কাজ কাম করতে পারে না, কেন কাজ পায় না, সেটা আমি এখন বুঝতে পারতেছি। তাহলে ভাবি যে কাজগুলো করে ওগুলোতে তো তুমি একটু সাহায্য করতে পারো, তাহলে তো ভাবির কষ্টটা একটু হলেও কম হয়। কি একটা বুদ্ধি দিলি! হ্যাঁ, আমি যদি তোর ভাবির সাথে কাজ করা শুরু করি তাহলে আমার মা কি মনে করবো? সে মনে করবো আমার বউ আমার বশ করছে, তখন ঘরের ভিতরে আরো অশান্তি লাগবে। শেষ পর্যন্ত তো ভাবির বৃদ্ধ বাবারও চাকর বানায় রাখলা। এসব যদি লোকজন জানে, আমরা কি মানুষের কাছে মুখ দেখাতে পারবো কও? দেখ, তোরা আমার দুজনের কোনো প্রশ্ন করিস না তো, আমি আর নিতে পারতাছি না। ভাইয়ার এই অবস্থা দেখা মোটামুটি আমার একটা শিক্ষা হয়ে গেছে, আমি বেকার থাকবো না, কিছু একটা করবো আমি। এখন চল, নয়তো তোর বউয়েরও একই অবস্থা হবে। চলো দেখি কাজ আছে। আব্বা, আব্বা তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো আব্বা? আমি ঠিক আছি রে মা। মানে সব নষ্ট হয়ে গেছে, কিন্তু তরকারি তো সব পড়ে গেছে, এখন কি করবো মা? কি পুড়তাছে? কিছু একটা তো নিশ্চয়ই পুড়তাছে। হ্যাঁ রে, সব পুড়ে শেষ হয়ে গেল। রহমান, এই রহমান, কই গেলি রে? বর্ষাস, হায় হায়, কি ডাকি কানে মাথা জানা? ওরা গন্ধ কি এর? বিয়ান সাহেব, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি তো, তাই তরকারিগুলো একটু পড়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন, আমি ঠিক করে দেবো। হায় 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 হায়, করছে কি?
এত দামের তরকারি সব পুইরা ছাই করে ফেলাইছে। নিশ্চয় ষড়যন্ত্র। হ্যাঁ, এই বাপ বেটি মিলাই এই কামটা করছে। হয়েছে কি দুয়ার তরকারির গ্যাসটা আমার নাকে মুখে গেছে। আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে তো, তাই কাশতে কাশতে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। এর পাখিতে তরকারিগুলো যে পুড়ে গেছে আমি বুঝতে পারিনি। এই চুপ থাক। নাটক করতেছ আমার লগে না? নাটক করো, নাটক একেবারে ছুড়াই দিমু। তুমি কি করো এইভাবে তরকারি গুলারে কেমনে পুড়ছো? হ্যাঁ, আমার এত টাকা দামের তরকারি আমি সব বুঝি, আমার কিছু বুঝার লাগবো না। এই বাপ বেটি দুজনে মিল্লা ইচ্ছা করে তরকারি গুলারে পুড়ছো যাতে আমরা না খাইতে পারি। হ্যাঁ, আমার নাটক শিখাস না? এটা কোনো নাটক না, আমার একটু বিশ্বাস করেন, আমি এত খারাপ মানুষ না বিআই সাহেব। একেবারে চুপ কর। রিক্সালাটা যে কত ভালো হয় এটা তুই আমারে শিখাস না? বদমাইশ! এখন এই মুহূর্তে তোর মায়ের নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। না বিআই সাহেব, আপনি এই কাজটা করেন না বিআই সাহেব। আপনি আমার মারেন কাটেন যা মজা তাই করেন, তবু আমার মায়েরারে লয়ে যেতে করেন না বিআই সাহেব। কি ব্যাপার মা, এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কিসের? এই রিক্সাওয়ালা বাচ্চা রিক্সাওয়ালা এত দামের তরকারি পুইরা ছাই বানাইছে যাতে তো না খাইতে পারি। একেবারে বাপ আর বেটির ষড়যন্ত্র এগুলা। না না, এটা কোনো ষড়যন্ত্র না, এটা দুর্ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি আমার পকেটের টাকা দিয়ে তরকারি কিনে না রান্না করে আপনার ঘরে খাওয়াবো, তবু আমার মাফ করে দেন। তোর এত বড় সাহস, রিক্সাওয়ালা তুই আমার টাকার গরম ধাস। খবরদার, আর এক কদম আগাইবেন না। আপনি তো আমার আব্বার গায়ে আরেকবার হাত তোলার চেষ্টা করেন না, আপনার হাত আমি ভেঙে ফেলব। এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা একটা কলিজার টুকরা। চিন্তা করে দেখছস তোর বউ ওই রিক্সাওয়ালা মেয়ের কত বড় স্পর্ধা? কবিতা, তোমার কিন্তু দিন দিন সাহস অনেক বাইরে যাইতেছে। চুপ কর জানোয়ার, তুই তো মানুষ না, আর তোর মুখে না এইসব কথা মানায় না। এই খাম্বার মতো খারাপ হইছিস কি লিগা? ওই বুইড়া খানেস্টারে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে নে, তারপরে আমি দেখতাছি ওই রিক্সাওয়ালার মাইয়ার উষা সর নিচা কেমনে করে। অবশ্যই আম্মা। এই আমার বাড়ি থেকে বাইরে আপনি বাইরন। আমার বাবা, তোমার কাছে হাজর করে কইতাছি, তুমি আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিও না। আমি ইচ্ছে কি তোমার বাড়ির থেকে চলে যাবো, তবে যাওয়ার আগে একজন বাবা হয়ে তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি আমার মেয়েরা তোমাকে বাড়ির থেকে বাইর করে দিও না। তোমাকে বাড়িতে রাখো, একটু সুখে রাখো সবাই বাবাজি। হয়েছে, শেষ হয়েছে, নাকে গান না। আপনার বাড়ি তো কিছু না আমার মা। বাইরন বাইরন। কত বড় সাহস! হ্যাঁ, তুই তো স্বামীর গায়ে থাপ্পড় দিছ। মা, তোর মতো স্বামীর মুখে আমি থুথু মারি। তোর মতো জানোয়ার স্বামী যেন এই পৃথিবীর কোনো মেয়ের কপালে না জুটে। তোর আমি তালাক দেব। কি কইতাছ কবিতা? এই জায়গায় তালাক আসবে কোথা থেকে? তালাক দিবা কেন? তোর মতো জানোয়ারের এটাই প্রাপ্তি। মানে এটা কি করলে রে মা? এগুলো কয় না, এটা বলা পাপ রে মা, এগুলো বলিস না। ভুল কিছু কই নেই আব্বা। আব্বা তুমি জানো ওরা আমার কত যন্ত্রণা দিচ্ছে। ওরা আমার যন্ত্রণা দিতে দিতে আমার হাড়ে দাগ লাগাই ফেলছে। আর ও আমার কিসের স্বামী? ও আমার কিসের স্বামী? বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা দিন আমার সাথে হাসি মুখে কথা কইছে। অনেক জায়গাও হাসি মুখে কথা কইছে আমার সাথে, একটা দিনও কয় নাই। যা করছি ভালো করছি। আমি আর সংসার থাকো, আমি আর এই সংসার থাকম না। তুই কইছিস তুমি আমার সাথে যাও না। বিশ্বাস করো, আমি যা কিছু করছি আম্মার কথা মতন করছি। আর করবো না কি করবো? আমি তো বেকার, আমার তো কোনো আয় রোজগার নাই। মার উপরে চলি, মার উপরে খাই। আমি যদি আমার মার কথা না শুনতাম তাহলে আমার মা তোমার উপর আরো বেশি অত্যাচার করতো। কিন্তু তারপরেও যদি তুমি আজকে আমার চাইরা চলে যেতে চাইতেছ, যাও। আমি শুধু তোমার একটা কথা কয়ে দিই, আমি যা কিছু করছি মন থেকে করি নাই। আমার মার ভয় করছি। তুমি যদি পারো আমার মাফ করে দিও। চুপ কর জানোয়ার।
তোর আমি ক্ষমা করবো না, তোর মুখে এগুলো মানায় না। চলো আব্বা, আমার কারণে তুমি অনেক অপমান হইছো, অনেক সহ্য করছো। আর না, চলো। কি মা, খুশি হইছো না? এটা তো তুমি চাইছিলা। এখন তোমার বাড়ি আর এই ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি থাকো, তোমার এই বাড়িতে আমিও থাকুন না। এই তুই জানো না মানে